تشقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জানাজার নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ওরা বাজার পর্যন্ত যায়নি। আসলে এই জায়গাতে আমরা কি জন্য আসছি, কি বলবো, কি হবে, এই ওয়াজ নসিহতের বেশি প্রয়োজন থাকে না। আজকের সব থেকে বড় নসিহত হলো এটাই হলো বড় নসিহত। এর উপরে আর কোনো ওয়াজও চলে না, নসিহতও চলে না। এটাই হলো শেষ নসিহত, শেষ ওয়াজ এটাই। তারপরে যেহেতু দু একটা কথা বলার জন্য এখানে দাঁড়াইছি, আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে আমাদের সকলকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমরা দুনিয়াতে যা করেছি তার পরিপূর্ণ বদলা আল্লাহ তাআলা দিবেন। এক জাররা কমও করবেন না, এক জাররা বেশিও করবেন না। যে যা করেছেন তাই ওটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। মোট কথা হলো এটা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হলো সফল কাম যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকাবেন। তাহলে দুনিয়ায় যাই করি না কেন, যত কিছুই করি না কেন, যাই বলি না কেন, যেভাবেই চলি না কেন, একটা মানুষ ওই সময় ওই জায়গায় গিয়ে সফল কাম যখন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তার জান্নাতের ফয়সালা যখন হবে, ওই ব্যক্তিটা হলো সফল কাম। এছাড়া বাকি কোনো কাজে, কোনো কথায়, কোনো কর্মে, কোনো জায়গাতে ওই ব্যক্তি সফল কাম না। যদিও সে কোটি কোটি টাকার মালিক হোক, 10 তলা বিল্ডিং বানাক, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অট্টালিকা যাই বানাক না কেন, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত সফল নাই যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে যাওয়ার অনুমতি না হবে। আবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া যা দেখছি সব কিছু হলো ধোঁকা। সব কিছু কি বলেন? সব কিছু হলো ধোঁকা, সব ধোঁকা। আরেকটা আয়াত পড়ছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেন, আরে বান্দা তোমরা কি এই ধারণা করছো, আফা হাসিবতুম, তোমরা কি এই ধারণা করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি এই চিন্তা করে বসে আছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা দুনিয়ায় যাবা, খাবা দাবা, মারামারি করবা, মাস্তি করবা, ঘোরাফেরা করবা, আড্ডাবাজি করবা, তোমরা কি এটা মনে করেছো যে আমি তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, না, তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয় নাই। তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে উদ্দেশ্য কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গোলামি, তার বন্দেগী করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা মানুষের হায়াত মওত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য হলো দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর হয়, কে কত সুন্দর আমল করতে পারে, এটা আল্লাহ দেখতে চায়। কে দুনিয়াকে তার জীবনটা সুন্দর করে আখিরাতের জন্য সাজাতে পারে, আল্লাহ তাআলা এটা দেখতে চায়। কে কত টাকার মালিক হতে পারে, আল্লাহ এটা দেখতে চায় না। কে কত বড় নেতা হতে পারে, এটা আল্লাহ দেখতে চায় না। কে কত গাড়ি বাড়ি করলো, এটা আল্লাহ দেখতে চায় না। বরং আল্লাহ এটা দেখতে চাই কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। কাজেই কথা হলো এটা, দুনিয়া ছেড়ে আমাদের সকলকেই চলে যেতে হবে। এটা হলো চরম বাস্তব একটা কথা। আমাদের এই দুনিয়াতে যত মানুষ আছে, অনেক প্রজাতির মানুষ আছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম জাতির মানুষ আছে। তো তারা আল্লাহ তাআলার ব্যাপারে সন্দেহ পোষণ করে। খ্রিস্টানরা বলে আল্লাহ তাআলা 3 জন, হিন্দুরা বলে এক গাদা আল্লাহ, মুসলমানরা বলে আল্লাহ একজন। তাহলে আল্লাহ তাআলাকে মানার ক্ষেত্রে দ্বিমত পোষণ করে, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে কোনো ধর্মের, কোনো বর্ণের কোনো লোক দ্বিমত পোষণ করে না। সবাই এটা বিশ্বাস করে এবং মানে যে মৃত্যু সকলের হবে, আমার সকলকেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এটাই হলো বাস্তবতা। তাহলে আমাদের সকলকেই যেহেতু ওই পথে পাড়ি জমাতে হবে, তাহলে আমরা কিভাবে চলাফেরা করছি
কোন পথে চলছি, কিভাবে চলছি, কে কিভাবে রায় রোজগার করছি, কোন পথে রওনা হচ্ছি, ওই খবর কিভাবে আমার সুন্দর হয়, আখিরাত কিভাবে সুন্দর হয়, এই চেহারা তো আল্লাহর সামনে দেখাইতে হবে। এই চেহারা তো আল্লাহর সামনে দেখাইতে হবে। এই চেহারা আল্লাহ আপনার সামনে প্রশ্ন করবে, তার উত্তর দিতে হবে। কোন মুখ নিয়ে দেখাবেন, কি উত্তরটা দিবেন বলেন। এই জন্য এখনো যারা আমরা এখানে দাঁড়ায় আছি, আমি মনে করি এটা গনিমতের একটা সময় আমাদের জন্য, যে আমরা এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমার জীবনটা আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজে করব না। আমি দাড়ি কাটি, আমি জীবনে আর কোনদিন দাড়ি কাটবো না। আমি চুরি করি, আমি জীবনে আর চুরি করব না। আমি জিনা করি, আমি জীবনে আর জিনা করব না। আমি হারাম খাই, আমি জীবনে আর হারাম খাবো না। আমি সুদ খাই, আমি জীবনে আর কোনদিন সুদ খাবো না। আজান হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করব। এইভাবে যদি আপনি প্রতিজ্ঞা করতে পারি, তাহলে আমার আপনার এরকম জানাজায় আসা সফল। আমার আপনার জন্য এরকম জানাজায় আসা সফল। তাছাড়া আমার আপনার জীবন পরিবর্তন করতে না পারলে ওই কবর বড় কঠিন কঠিন একটা জায়গা। কবর প্রতিনিয়তই আমাদেরকে ডাকে, আনা বাইতুত তুর, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, যে আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে সাবধান হয়ে আসবে। এই কথাটা কবর আমাকে আপনাকে সকলকে সব সময় বলতে থাকে। তাহলে একটু ভাবার বিষয়, আজকে রাত্রেবেলায় বালিশে মাথা দিয়ে একটু ভাববেন, আমাকেও তো ওই কবরে যেতে হবে, আমাকেও দেখা গেলে মাটির ভিতরে থাকতে হবে। তাহলে আমার অবস্থা কোন জায়গায়, আমি কোন পথে পাড়ি জমাচ্ছি, আর আমার জীবনটা চলার পথটা কোন পথ। এই জন্য সকলকে আমি বলবো, আজকের এই জানাজা থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করব যে আমরা যত রকম যারা নামাজ পড়ি না, অশ্লীল মানে যেগুলো আমরা মানি না, সেগুলো আমাদের মানার দরকার। আল্লাহ তাআলা যে হুকুম আহকাম বিধি বিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধি বিধান মতে জীবনকে পরিচালনা করে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকেই ওই পথে পাড়ি জমানোর তৌফিক দান করে। সকলে বললাম আমিন। আমার আব্বা একটা কথা বলবে, এরপরে জানাতে শুরু হবে। আসসালামু আলাইকুম।